সবাই যেন ওঠে তাহলে শুকানো। যদি ভেবে থাকো যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, নিজের কাজটা একটু অন্যরকমভাবে করব, তো কিছু না কিছু চলেই আসে, যতই তুমি ব্যস্ততার সাথে করো আর যাই করো না কেন। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো এখন বাজে ঘড়িতে ওই 10টার মতো। তো আমার ব্লকের মানে সারাদিনের কাজকর্ম আজকেও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি দুদিন ধরে একটু ক্লিনিং করছি আর কি ঘরগুলো। তোমাদেরকে বলেছিলাম যে পাশের বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওরা কাজ করেছে, কিন্তু নোংরা কিন্তু আমাদের বাড়িতে বেশি হয়েছে। তো তার জন্য সমস্ত ঘরগুলো আমাকে ক্লিন করতে হচ্ছে। হ্যাঁ, শরীর খারাপ হলেও করে নিতে হচ্ছে। সাথে মাও রয়েছে, মাও কিছু কিছু করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এই পর্দার ইয়েগুলো লাগাচ্ছি আর কি। কারণ এগুলো এখন লাগাবো। এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। আর আজকেও অনেকটা বেশ জামাকাপড়, পর্দা-টর্দা আরোগুলো সব মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন 10টার বেশি বেজে গেছে। তো আমার বিছানাগুলো এখনও ওঠেনি। আর তারপরে জামাকাপড় অনেক কিছু রয়েছে। ওই যে বললাম সব ক্লিনিং করছি, একটু টাইম লাগছে। আর ওদিকে মার কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রুটি আর বাঁধাকপি করেছিল। সেটা আর মানে আমি এদিকে করছি বলে আর সেদিকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে না আমাদের সারাদিন রান্নাবান্না নেই। মানে মা মেয়ের নিমন্ত্রণ আছে। আমারও ছিল, যেহেতু শ্রাদ্ধ বাড়ি। এবছর আমরা যাব না। আমার শাশুড়ি মার কাজ করেছি। তার জন্য রিশু আর ওর দিদুন যাবে। তো তার জন্য দুপুরবেলা আজকে রান্নাবান্না করিনি। আর যেহেতু ফ্রিজে ভাত রয়েছে আর মাছ রয়েছে, তো মাকে বললাম এগুলো আমার হয়ে যাবে, একেবারে রাত্রে রান্না করবে। তো ওই জন্য এখন রান্নার ঝামেলাটা নেই আর কি। আর এদিকে দেখো পর্দাগুলো লাগাবো আর কি। আর ঝাড়াঝুড়োর কাজটা আমি কিছুটা কালকে করে নিয়েছিলাম। মানে এই রুমটা, রিশুর রুমটা আর পর্দা সব খুলে রুমগুলো একটু ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে এই রুমগুলোকে আমি সেট করব, মানে পর্দা টর্দাগুলো সেট করব। তো এইভাবে দেখো মানে কাজ, নিজের কাজ তো নিজেকেই করতে হবে না। তো আজকে ভেবেছিলাম যে আজকে এই কাজগুলোই করব, তারপরে স্নান টান করে নিয়ে আমি রেস্ট করব। ওরা দুপুরবেলা যাওয়ার পরে আমি কিন্তু রেস্ট করব। তো সেটা আর আমার হয়নি। তো সেটা তোমরা ব্লকের প্রথমে একটু দেখে নিয়েছো যে কী কারণে। তো যাই হোক, সেটা আর হয়নি। পুরো স্নান করেছি অনেকটা বেলায়, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে দেখতে পারবে আর কি। আর এই যে এই পর্দাগুলো এইভাবে লাগিয়ে দিলাম আর কি। আর পর্দাগুলো না আমার জানলার পর্দা না, এগুলো সব দরজার পর্দা, মানে ওই বাড়ির দরজার বাইরে যে আমাদের ডাইনিং হল থেকে ঘরের সাথে ছিল, কারণ ওই বাড়ির জানলাগুলো তো অনেক বড় বড় ছিল। তো সব ওই দরজার পর্দা আর কি। তো একটু অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদের আরেকটা কিছু শেয়ার করছি। দেখো পর্দা জানলা থেকে যাতে না সরে যায়, মানে তোমার জানলার থেকে সেই জায়গাটার থেকে যদি না সরানো হয় তো কিভাবে লাগাবে। তো আমি এইভাবে লাগাই, দুটো পর্দা একসাথে নিয়ে দুটো মানে ঘর আগে লাগিয়ে একসাথে লাগালে কি হয়, তাহলে যখন ফ্যান চলবে বা হাওয়াটা লাগবে, তখন কিন্তু সরে এক সাইড হয়ে যাবে না। তো যেহেতু এই জানলাটা আমার খোলার কোনো দরকার হয় না, আর এটা আমি খুলিও না। তো দেখতে পেলে একদম একসাথে হয়ে গেছে। তো এটা যতই ফ্যানের হাওয়া লাগুক আর যাই লাগুক, এটা কিন্তু নড়বেও না আর সাইড হবে না। আর যেহেতু এইদিকে জানলাটা খোলা হয়, ওই জন্য দুটো আলাদাভাবে লাগিয়েছি। তো এইভাবে লাগালে না দেখতেও ভালো লাগে। দেখো খুব সুন্দর লাগে। তুমি যে দুটো একসাথে লাগাবে বুঝতেই পারবে না, ওটা একটা পর্দায় মনে হবে। তো তারপরে দেখো বিছনাগুলো ঝেড়ে নিয়েছি। আর আমার মুখের অবস্থাটা দেখো। আমি আমার মেয়েকে আজকে খুব বকাবকি করেছি। কারণ কি বলো তো, 11টার বেশি বাজে। মানে আমার এইসব করতে করতে 11টা বেজে গেছে, কিন্তু আমার মেয়ে এতক্ষণ এই বিছানায় ছিল, মানে পড়ছিল। ও না একটা গাফিলতি শুরু করেছে সকাল থেকে। এখন মানে স্কুল যাওয়াটা তো নেই। আর যেদিন পড়া না থাকবে ওই 10টা সাড়ে 10টা পর্যন্ত বিছানায় থাকবে। মানে টয়লেটও যাবে না, জলও খাবে না, আবার হচ্ছে কিনা আমার কাছে বকাবকি খাবে। তো যেহেতু ও এক জায়গায় যাবে, ওকে কখন থেকে বলা হচ্ছে যে একটু স্নান কর স্নান কর। তো আজকে মেয়েকে আমি খুব বকেছি। তো পরে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে উঠে স্নান টান করতে গেল। আর আমি এদিকে ঘরটরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে ঘরটা পরিষ্কার করার পরে মা মুছে দেবে। মা মুছে দেওয়ার পরে মাও স্নান করে রেডি হবে। কারণ যেহেতু মাও স্নান করবে, এবার আমি যদি কাজটা কমপ্লিট করে গুছিয়ে না দিই, উনি তো পরিষ্কার করতে পারবে না, যেহেতু উনি এক জায়গায় যাবে। তো সেটা মেয়েকে বোঝানোর পরেও মেয়ে কিন্তু ওই যে ঠান্ডা লাগে, কি বলো কথা হচ্ছে, ঠান্ডা লাগে ঘরের মধ্যে। তো তার জন্য মেয়ে হচ্ছে কিনা উঠতে চায় না, মানে বাড়িতে থাকলে ওই বসেই থাকবে। তো আজকে সত্যি সত্যি মেয়েকে আমি অনেক দিন পর এতটা বকাবকি করছি। সাথে আমার মাও বকেছে যে দিদিভাই এরকম করলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো কাজের 12টা বাজিয়ে দিয়েছে।
কারণ এইখানের সিঁড়ির কাজটা আগের দিন এসে প্রচণ্ড নোংরা করে গেছিলো, মানে ওই ফুটোগুলো করে রেখে গেছিলো লাগানোর জন্য। সেদিনই লাগানোর কথা ছিল, তো পাইপ কম পড়ছিল বলে আর লাগায়নি। তারপরে আর বলা নেই কওয়া নেই, মানে আমি সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করতে যাব আর রিশু আর ওদিকে মাও বেরিয়ে গেছে, তখন এসেছে এই কাজগুলো করতে। তো মাথাটা কেমন গরম হয় বলো, এখন প্রায় 1:30 বাজে, 1:30টার সময় কোনো মিস্ত্রি আসে আর এই কাজটা কখন শেষ হবে আর কখন আমি স্নান টান করবো। আর আমাকে বললো আজকে ধুলো হবে না, যেহেতু আগের দিন কাটা রয়েছে, তবে ধুলো হবে না, দেখতে পাচ্ছ প্রচণ্ড, মানে আগের দিনের থেকে প্রচণ্ড। তারপরে দেখো এখন বাজে ওই বেলা মানে 4:30টার বেশি। তো আমি ওইগুলো পরিষ্কার করছিলাম, তারপরে মা এসে দেখছে মেয়ের কষ্ট হচ্ছে, মাও কাপড় ছেড়ে লেগে গেল। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কাছে প্রচুর বকাবকি শুনছি, মানে এইগুলো আমি যে ধুয়ে জল ঢেলে নিজের মতো করে মুছতে শুরু করেছি তার জন্য। কারণ এগুলো এখন করা আমার যাবে না। তবে কি বলো তো, মাও তো একা পারবে না, নিজের কাজটা নিজে করতেই ভালো লাগে। বুঝতে পারছি টেনশান হচ্ছিল। তো যাই হোক প্রচণ্ড বকা শুনেছি, মানে কেন আমি জল ঢেলে সিঁড়িটা ধুতে গেছি। আর না ধুলে না প্রচণ্ড কাদা কাদা হয়েছিল। তো সাবধানের সাথেই করেছি। তারপরে দেখো এই ফুলগুলো নিয়ে ধোয়া হয়েছিল, সেইগুলো সব সেট করব। ওইগুলো রিশুকে দিয়েই মানে করব ভেবেছিলাম। আর এই পর্দাগুলো যেহেতু আমি বিছানার উপর উঠেই লাগাচ্ছি, তো তার জন্য আমি নিজে নিজেই করে নিচ্ছি। আর ওদিকে এই ঘরে কিন্তু অন্য পর্দা ছিল, তো সেগুলো আজকে আর লাগাবো না। এই সিম্পল পর্দাগুলো আমার অনেক দিনের তো ছিল, আপাতত লাগিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলেছি যে আসলে এবার আর এই আকাশি কালারের পর্দা এনে রিশুর ঘরে লাগাবো। তো ওর জন্য ওই বড় পর্দাগুলো যেহেতু অনেকটা বড়, তো দরজার পর্দা ভিতরে যায় না, এক জায়গায় হয়ে না নোংরা হয়ে যায় বেশি, ওই জন্য এইগুলো লাগিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন এই রিশুর বিছানাটাও গুছিয়ে নেবো, কারণ এগুলো গোছানো ছিল, শুধু পর্দা লাগালাম বলেই এলোমেলো হয়ে গেল। আসলে কি বলো তো, কাজ করা আমার বারণ তো আছেই এই সময়। আর নিজের মানে প্রিয় মানুষটা বকাবকি এই জন্যই করে, মানে টেনশনে থাকে, তবুও খারাপ লাগে সবসময় যদি আমাকে কেউ বকতে থাকে, জানো তো। তো চলো এই ফুলগুলো উপরে রেখে নিলাম, কারণ এটা বিছানার উপর উঠেই আর কি হাতে পাওয়া যায়। তারপরে দেখো এখানে চলে এসেছি, এই যে এইগুলোও পরিষ্কার করেছিলাম, মানে ঘরের যাবতীয় যা ছিল সমস্তটাই মানে কাচা হয়েছে বলতেই পারো, কেচে টেচে শুকিয়ে একদম রেডি করেছি, করে ঘরগুলো মাও একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে দিয়েছে। আর আমি এখন একটু সেট করে নিচ্ছি, কারণ কি বলতো নিজের কাজ নিজেকে মানে না হলে না ঠিক পোষায় না। তো এটা হচ্ছে আমার জন্য হয়, কারণ মা এটা ঠিক করে পারতে পারবে কি পারবে না, ওই আমারটা আমি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু সবসময় তো বসে থাকাও ঠিক না, তাই না? তো যাই হোক, এই দেখো এই কাজগুলো করে নিলাম। এখন ফ্রিজের কভারটাও একে একে এইভাবে পেতে দেবো। আমার ঘরগুলো না আজকে বেশ ক্লিন ক্লিন লাগছে, কেন বলো তো? কারণ সত্যি 1 মাসখানেক ধরে প্রচণ্ড ধুলো ধুলো ভাব লাগছিল। কারণ এত বালি উঠছিল, মানে টাইলসের কাজ হলে এরকম বালি ওড়ে, কিছু করার নেই। তো প্রচণ্ড বালি উঠছিল, তো এখন দেখো ফুল টুলগুলো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে জানলার পর্দাটাকে রিশুকে বলেছিলাম লাগিয়ে দিতে। তো এই দেখো পুরো কমপ্লিট গোছানো গাছানো। তারপরে চলে আসলাম একটু চা করতে। ওদিকে মা একটু বসলো, আমি বললাম আমি আর বসবো না, কারণ আমি স্নান করেছি তখন 5:30 থেকে 6টা বাজে। তারপরে আমি একেবারে দুপুরে আজকে গপুর সেবা দেওয়া হয়েছিল না, মানে স্নান করে যখন আমি পুজো দিতে যাব তখন দেখি মিস্ত্রি এসেছে, আর হয়নি। তো একেবারে গপুকে মানে সেবা দিয়ে গীতা পড়ে মানে ওই 7টার মতো বেজে গেছে এগুলো করতে করতে। তো যাই হোক, তারপরে মাকে বললাম তোমার আর উঠতে হবে না, তুমি বসো, আমি মানে একেবারে বিছানায় যাবো আজকে, কারণ ওই বিছানায় গেলে না আর উঠতে ইচ্ছা করে না। তারপরে চলে আসলাম একটু চা খেতে। আর ওদিকে রিশুদের কিন্তু পড়াতে এসে গেছিলো, তো তখন রিশুকেও একটু চা করে দিয়ে এসেছি। আর এখন আমরা দেখো এই মা আর মেয়ে মিলে একটু চা করে নেবো। আর এই যে ডেলিকারির মধ্যে স্পেশাল একটু দুধ চা সন্ধ্যাবেলা। তো এই যে মা মেয়ে এখন খাবো। তারপরে না বসে বসে ভাবছিলাম কি করি। তো যাই হোক, ফ্রিজে না 2-3 দিনের মধ্যে মানে দুধ জমে গেছে। ওই আজকের দুধটা দিয়ে চা করা হয়, যেটুকু থাকে সেটুকু ফ্রিজে জমে। তো সেক্ষেত্রে আমি বললাম চলো 2-3 দিন হয়ে গেছে, দুধটা অনেক হয়ে গেছে, তো এখন একটু সিমাই বানিয়ে ফেলি। সিমাইটা থাকলে কী হয়, রাতে রুটির সাথে খেতেও ভালো লাগে, মানে শীতের টাইমে আর কি। তো যাই হোক দেখো সিমাইটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিলাম। এই দেখো এটা একদিনের দুধ, একটু জল মিশিয়ে বাটিটাকে মানে পরিষ্কার করে নিয়েছি, তারপর দিলাম। আবার দেখো আরেকটু আছে, এটাও একদিনের দুধ। এইভাবে দেখো আবার এই বাটিটাকেও একটু জল মিশিয়ে দিলাম। আর ওদিকে একটু মানে ফ্রেশ দুধ, মানে আজকের দুধটাও দেবো। তারপর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি। আর এখানে ছিল দেখো একটু স্পেশাল খেজুরের গুড়, এটা হচ্ছে গত বছরের ছিল। তো আমি প্রত্যেকবারই ওই লাস্টের টাইমে 1-2 কিলো করে কিনে ফ্রিজে রেখে দিই, তো অনেক দিন থাকে। তো এটা অনেক দিন ছিল, তো মাঝখানে বাবা আসলে একদিন পিঠে বানানো হয়েছিল, তো আরেকটুখানি ছিল, তো ভাবলাম আজকে একটু সিমাই করব। কিন্তু
পরে দেখলাম যে গুড়টা দিয়ে একটু কেমন একটা গন্ধ আসছে আমটা আমটা, তো সেটা সিমাই দিলে গন্ধ হয়ে যায় বলে মাকে বললাম ফেলে দিতে। কারণ এবছরের আবার নতুন গুড় বেরিয়ে গেছে, আনা হয়নি এখনও, যেহেতু গুড়টা আমি বাবার বাড়ির থেকেই আসে। কারণ ওখানে না আমাদের ওইখানে মানে একদম টাটকা গাছ কেটে আর কি চিনি ছাড়া জাল দিয়ে পাওয়া যায়, মানে আমার আশেপাশে যারা আছে তারা বানায়। তো আমার মা প্রত্যেকবার এনে দেয়, আমি কিন্তু এখানকার গুড় কখনোই খাই না, নেওয়াও হয় না। তো যাই হোক, এই দেখো সিমাইটা রেডি হয়ে গেছে। তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে দুপুরে রান্নাবান্না হয়েছিল না, তো যা ছিল আমি তাই খেয়েছিলাম। আর এখন আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, আর সকালে যে বাঁধাকপিটা করা হয়েছিল সেটা রয়ে গেছে, বেশি করেই করা হয়েছিল। আর এই যে মাছ বের করে নিয়েছি, তো গরম গরম মাছ ভাজবো। তো আজকে এই হচ্ছে রাত্রের মেনু, আলু সিদ্ধ, মাছ ভাজা আর বাঁধাকপি। তো এটা দিয়ে রাত্রে হয়ে যাবে। তো আজকের কাজটা আমি পুরোটাই নিজেই মানে করতে শুরু করেছি। আমি একবার ভাবলাম যে আমি যদি উঠে মানে ঘরে চলে যাই, তাহলে কিন্তু আর মানে বিছানার থেকে ওঠা যায় না। এখন না এরকমই হয়েছে, মানে দুপুরে খাওয়ার পরে একবার যদি বসা হয় আর মানে উঠতে কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আজকে ভেবেছি আমি ঘরেই যাব না, এক্কেবারে যাব। তো এই দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ওই 9টার মতো বাজে আর কি। ওদিকে রিশুদের পড়া হয়ে গেছে, আর এদিকে আমি গরম গরম মাছটা ভাজবো। তারপরে আমরা 3জন মিলে একসাথে খেয়ে নেবো। তবে মা আর মেয়ের খিদে নেই আজকে, কারণ দুপুরে মানে যা নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসেছে, তো ওদের বেশ পেট ভরা আছে, ওই জন্য বলছিল এত তাড়াতাড়ি খাবো না। তো যাই হোক, দেখো আমি একটু সিমাই বানিয়েছি, তো মেয়েকে বললাম তোকে আগে দিয়ে নিই একটু, তুই একটু টেস্ট কর, তারপরে আমিও একটু খাবো, তারপরে ভাত খাবো। তো যাই হোক, দেখো সিমাইটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর আমরা বেশ এই ধরনের খাবার শীতকালে বেশ ভালোই খাই, ভালো লাগে আর কি। আর এই রেখে দিলে 2-3 দিন হয়ে যাবে, মানে অল্প অল্প করে খাওয়া হয় আমাদের। তো যাই হোক, চলো, এই দেখো মেয়ের জন্য নিয়েছি, এখন মেয়েকে দিতে যাব। মেয়ে খাওয়ার পরে কিন্তু আমি একটু টেস্ট করে দেখব। আর মা বললো আজকে আমি এগুলো কিচ্ছু খাবো না, এইগুলো আমার আজকে লাগবে না, সব কালকে। তো এই যে মেয়ে পড়ছিল, ওকে দিয়ে গেলাম। তো চলো, ওদিকে মাছ ভাজাটা হচ্ছে। আর আজকে তো আমার দুপুরের পর থেকে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পেলে। তারপরেও বড়বাবুর কাছে কিন্তু প্রচণ্ড বকা শুনেছি, মনটাও খারাপ ছিল। তো যাই হোক, চলো, ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তো আজকে দিয়েছিলাম নতুন আলু সিদ্ধ ভাতে। নতুন আলু সিদ্ধ কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, আর সাথে যদি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা থাকে, তো সেগুলো আমি আর ভাজিনি। তো ওদিকে মাও বলেছে একদম হালকা খাবো, মানে খেতে ইচ্ছে করছে না, ওই জন্য আর শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু আর আলু সিদ্ধটা মাখিনি, নর্মালভাবে মেখেছি। আর এদিকে দেখো, আমার মেয়ের এটা কিন্তু স্পেশাল খাবার সেই ছোট্টবেলার থেকে, মানে আলু সিদ্ধ, ঘি আর ওর ভিতরে একটু ফ্যান দিয়ে মানে সুন্দর করে মেখে দিতে হবে, আর সাথে মাছ ভাজা, ভীষণ ভালোভাবে খায়। তো গরম ভাত হলে ওইভাবে খেতে পছন্দ করে, তার জন্য ওকে ওইভাবে কিন্তু খাইয়ে দিলাম, এইভাবে শুকনোভাবে কিন্তু খেতে চায় না। তো তারপরে দেখো আমরা নিয়ে বসে গেছি ওই যে দুপুরের বাঁধাকপি, আলু সিদ্ধ, মাছ ভাজা। আর এদিকে মাকেও ডাক দিচ্ছি, কারণ আমার না খিদে পেয়ে গেছে আজকে, কারণ দুপুরে খাওয়াটা সেইভাবে মানে নর্মালভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাজ করছিল, সবাই ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ খেয়ে থেকো। নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমার ওই জন্য চ্যানেলটিতে খেতে বসে নতুন গেছি। ভিউয়ার্স আছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর এইভাবে ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট।